নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় সত্যজিৎ বনাম ঋত্বিক। কোনোদিন ভাবিনি যে এরকম একটি বিষয় নিয়ে আমাকে ভিডিও করতে হবে, সত্যজিৎ বনাম ঋত্বিক। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি দেখছি বেশ কয়েকজন চলচ্চিত্র বেত্তা, চলচ্চিত্র বিশারদ, তারা ঋত্বিক ঘটক সম্বন্ধে বলতে যেয়ে সত্যজিৎ রায়কে অনেকটা খাটো করে দেখানোর চেষ্টা করছে। তাই আমাকে এই ভিডিওটি করতে হচ্ছে। তার কারণ হচ্ছে বাঙালি চিরকালই যেটা বলে থাকেন বা ভেবে থাকেন সেটা হচ্ছে সত্যজিৎ বনাম ঋত্বিক, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, উত্তম কুমার বনাম সৌমিত্র, এই বাইনারি অপোজিশন, হ্যাঁ, এই বনাম যে ব্যাপারটা সেটা বাঙালি খুব উপভোগ করে। হ্যাঁ, কারণ বাঙালি তো সেই নীরজশ্রী চৌধুরী কবে বলে গেছেন যে আত্মঘাতী বাঙালি, এবং বঙ্কিমচন্দ্র বলে গেছেন বাঙালি ইতিহাস নাই। হ্যাঁ, এই সমস্ত কথা আমরা শুনেছি। তো একটা সময় যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি 93-94 সাল, তখন আমি নিজেও ভাবতাম যে সত্যজিৎ রায়ের থেকে ঋত্বিক ঘটক বোধহয় খুব উঁচু দরের চলচ্চিত্র পরিচালক। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমার এই ধারণাটা জন্মেছে যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এই তিনজনকে নিয়ে যদি আমরা আলোচনা করি, বিশেষত সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তাহলে দুজনেই খুবই উঁচু দরের চলচ্চিত্র পরিচালক। কিন্তু দুজনের কাছে দুটো ধারা আছে। হ্যাঁ, সেই ধারাটা একজনের সাথে আরেকজনের মেলে না। এইটা বলার জন্য কাউকে ছোট বড় করতে হয় না। হ্যাঁ, কিন্তু এটা এটা বলতে হবে। একটা সময় একটা সময় খুব ছোটবেলায় আমি মনে করতাম যে সুকান্ত ভট্টাচার্য বোধহয় খুব বড় মাপের কবি। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে রবীন্দ্রনাথের থেকেও বড় মাপের কবি হতেন। কিন্তু পরে, এখন পরিণত বয়সে এসে আমি বুঝতে পারি যে এটা ঠিক নয়। কারণ সুকান্ত ভট্টাচার্য যদি বেঁচেও থাকতেন তাহলেও, সুকান্ত ভট্টাচার্য যখন মারা গেছেন সেই সময় তার যা বয়স ছিল, রবীন্দ্রনাথ ওই বয়সে যা কবিতা লিখেছিলেন সেগুলো অনেক অনেক ভালো, অনেক বেটার বলা যেতে পারে। আরেকটা বিষয় আমি বলতে চাই রবীন্দ্রনাথ প্রসঙ্গে, সেটা আমি আমার রবীন্দ্রনাথ একটি বইয়েতে চন্দিল ভট্টাচার্য আজকের একজন চিন্তক, তার তার যে মত সেটাকেই আমি গ্রহণ করেছি বলা যেতে পারে। যে রবীন্দ্রনাথ যখন লেখালেখি করছেন তখন তিনি মনে করতেন যে লেখাটা তার কাছে একটা প্রজেক্ট, এবং তখন তিনি এটাও মনে করতেন যে যখন তিনি খ্যাতির মধ্যভাগনে, তখন তার থেকে প্রায় 100 মাইল পেছনে আছেন সেকেন্ড জন, তাও তিনি কিন্তু তার লেখার গতি থামাননি। তিনি কিন্তু ক্রমাগত লিখে গেছেন। এটা তার কাছে একটা প্রজেক্ট বলা যেতে পারে। গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, ছবি আঁকা, এই সমস্ত তিনি করে গেছেন। তাহলে আমরা যখন এই কথাটা বলি, যে সত্যজিৎ বনাম ঋত্বিক, তখন আসলে আমাদের দৈন্যতাই প্রকাশ পায়। সত্যজিৎ বনাম ঋত্বিক তো নয়, দুজনেই খুব গ্রেট ফিল্ম মেকার। হ্যাঁ, তারা নিজেদের মতো স্টাইলে, নিজেদের মতো আঙ্গিকে, নিজেদের বলা যেতে পারে চলচ্চিত্র ভাষাতে তাদের চলচ্চিত্র নির্মাণ করেছে। যেমন আমি যদি কথা বলি যে সত্যজিৎ রায় তার ছবিতে সেই চলচ্চিত্র ভাষা ব্যবহার করেছেন যাকে আমরা বলি মিজোসিন বা দৃশ্য অন্তর্ভুক্তি। একদম পথের পাঁচালী থেকে শুরু করে আগন্তুক পর্যন্ত ছবিতে তিনি যে ডিটেলিং ব্যবহার করেছেন, তিনি যে দৈনন্দিন জীবনের বাস্তবতাকে তুলে ধরার জন্য মিজোসিনকে ব্যবহার করেছেন, যেভাবে মিজোসিনের কম্পোনেন্ট গুলো এসেছে তার ছবিতে, সেট, কস্টিউম, প্রপার্টিজ ইত্যাদি ইত্যাদি, সেইগুলো আসলে এক ধরনের ফিল্ম ল্যাঙ্গুয়েজ। অপরদিকে ঋত্বিক ঘটক যেমন মন্তাজের সাহায্যে তার সিনেমাতে অনেক কিছু ব্যক্ত করার চেষ্টা করেছেন, সেটাও আমি অস্বীকার করছি না। এবং এটাও বলা হয়ে থাকে যে সত্যজিৎ রায় তো দৃশ্যের সাহায্যে ছবি করেছেন, খুবই খাঁটি কথা, দৃশ্যের তিনি রাজাধিরাজ বলা যেতে পারে। আবার উল্টো দিকে ঋত্বিক ঘটক তার ছবিতে, মানে আমাদের শাস্ত্রে যেমন আছে শব্দই ব্রহ্ম, সেই শব্দকে
নতুন করে ব্যবহার করেছেন, তার জন্য তিনি নমস্য। তাহলে আমরা এই সত্যজিৎ বনাম ঋত্বিক বা এই যে উত্তম বনাম সৌমিত্র বা এই যে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল, এগুলো বলে আসলে এক ধরনের এটাও এক ধরনের রাজনীতি, যার মাধ্যমে আসলে আমরা যে আর তেমন কিছু উন্নতি করছি না, এদেরকে নিয়ে পড়ে আছি, হ্যাঁ, সেইটা ক্রমশ প্রকাশ পাচ্ছে বলা যেতে পারে। এভাবেই আমায় বলা যেতে পারে যে সত্যজিৎ বনাম ঋত্বিক বলে কিছু হয় না, দুজনেই গ্রেট ফিল্ম মেকার। হ্যাঁ, এবং দুজনে কেন গ্রেট ফিল্ম মেকার, হ্যাঁ, কেন মহান চিত্র পরিচালক, হ্যাঁ, সেগুলোই আমাদের খুঁজে বার করতে হবে। তো এখানে বাঙালিকে লড়িয়ে দেওয়ার যে প্রবণতাটা আমরা কিছুদিন হলো লক্ষ্য করছি, কিছুদিন হলো কেন, বেশ অনেক কাল ধরেই লক্ষ্য করছি, হ্যাঁ, সেটা আসলে খুব একটা মানে সমাজের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। তাই আমাদের যেটা আলোচ্য বিষয়, সেটা হলো যে সত্যজিৎ বনাম ঋত্বিক নয়, সত্যজিৎ ঋত্বিক দুজনেই মহান চিত্র পরিচালক। তারা ভারতীয় চলচ্চিত্রকে ঋণী করেছেন, বিশ্ব চলচ্চিত্রে তারা ভারতীয় চলচ্চিত্রের মাথা উঁচু করেছেন, হ্যাঁ, গৌরব বাড়িয়ে দিয়েছেন। এগুলোই হচ্ছে আমার বলার কথা, যেগুলো বললে হয়তো অনেকে আহ, একটু রেগে যেতে পারেন, কিন্তু তাও আমাকে এই কথাটা বলে যেতে হচ্ছে এই কারণেই যে আহ, একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আন্দ্রে তারকভস্কি বলেছিলেন যে শিল্পের জন্য নিজের বিরুদ্ধে হলেও সত্যি কথাটা বলে যাওয়া দরকার, এবং আমি সেটাই বললাম। নমস্কার। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন। নমস্কার।